আমাকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরটা দেখা যায়, এই কবরে আমার সন্তান যাকে আমি 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছিলাম, কষ্টের পর কষ্ট সহ্য করেছি। যখন আমার প্রসব ব্যথা শুরু হয়েছে, আমি প্রথম দিন যখন ব্যথা শুরু হয়েছে, আমার প্রথম সন্তান লজ্জাতে কারোর কাছে বলতে পারি নাই। দ্বিতীয় দিন যখন আবার ব্যথা শুরু হয়েছে, আমি শরম পেয়েছি, জিহ্বা কামড়ে সহ্য করেছি, কাউকে বলতে পারি নাই। তৃতীয় দিন যখন ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি কখনো জ্ঞান হারিয়ে যাই, কখনো অজ্ঞান হয়ে যাই, কখনো জ্ঞান ফিরে আসে। গভীর রাতে আমি আমার স্বামীর পা দুইটা ধরে বললাম, আমার প্রাণ প্রিয় স্বামী, দীর্ঘদিন ধরে সংসার করেছি, জানি না কতটুকু হক আদায় করতে পেরেছি। আমার যে ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না, আমার মাফ করে দিও। স্বামী আবার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে থাকে, কষ্ট পেও না, কান্না করো না, টেনশন করো না, আমি তোমার স্বামী তো বেঁচে আছি। শ্বশুরের কাছে যায়, শাশুড়ির কাছে যায়, পা দুইটা ধরে কাঁদে। ব্যথা যখন শুরু হয়ে যায়, গ্রামের মহিলারা যখন ঘরের ভিতরে আসে, আমি মহিলাদেরকে লক্ষ্য করে বললাম, ও মা বোনেরা, সন্তানের মুখ দেখার জন্য প্রসব ব্যথা সহ্য করতে পারি না, 2 টাকার বিষ কিনে দাও, বিষকে জীবন ফিরিয়ে দিয়ে আমি ব্যথা সহ্য করতে পারি না। একটা দা দাও, দা দিয়ে নিজের গলা নিজে কেটে আমি মৃত্যুবরণ করি, ব্যথা আমি সহ্য করতে পারি না। বৃদ্ধ মহিলা বলছে, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের ভিতরে মহিলারা দাও যদি অস্ত্রগুলো জানলা দিয়ে বাইরে ফেলে দেয়, আমার মাথায় হাত দিয়ে বলে, মা পাগলামি করো না, সন্তানের মা হতে কষ্ট আমরা সহ্য করেছি। হে রাসূলুল্লাহ, 2টা বছর আমি আমার কোলে পিঠে করে সন্তানকে মানুষ করেছি, দুঃখ হয়েছি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খেতে বসেছি, আমার এই সন্তান আমার কোলে বাথরুম করে দিয়েছি, বাবা নাকি কাপড় দিয়ে সামনের থেকে চলে গেছে, ভাই বোন আত্মীয় স্বজন দাদি নানি যারা ছিল সবাই সামনের থেকে চলে গেছে, কারণ খাওয়ার সময় বাথরুম করছে। আমি তো তার জন্য কিনে পা, আমি আস্তে করে সন্তানটাকে আমি কোলে করে নিয়ে ভাতের প্লেটটা সামনের থেকে ফেলে দিয়ে আমি আমার সন্তানকে পরিষ্কার করে নিয়ে কপালে একটা চুমা দিয়ে আবার সেই মাখানো ভাত খাওয়া শুরু করেছি। হে রাসূলুল্লাহ, আমার কষ্টের সন্তানে কবরের ভিতরে শোনো। সূরা বনী ইসরাঈল, ইসরাঈল ছিল একজন মানুষের নাম। হযরত আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা সকলে জানি তার স্ত্রী ছিল 2 জন, আবার সন্তানও ছিল 2 জন। ওনার প্রথম স্ত্রীর নাম ছিল সারা, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হাজরা। সারার গর্ভে একটা সন্তান আসছিল, নাম ছিল ইসহাক, আর হাজরার গর্ভে সন্তান আসছিল, নাম ছিল ইসমাঈল, যাকে কুরবানির মাধ্যমে আমরা এই পর্যন্ত যার স্মরণে আমরা কুরবানি দেই, সেই আমাদের জাতির পিতার ছেলে ইসমাঈল। ইসমাঈলের বংশে নবী আসছিল একজন, আর ইয়াকুবের বংশে নবী আসছিল, ইসহাকের বংশে নবী আসছিল 70,000। এই ইসমাঈলের বংশে একজন নবী আসছিল, তিনি হচ্ছে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাকের বংশে 70,000 নবী আসছিল। 70,000 নবীর প্রথম নবীর নাম ছিল ইসহাক, আর সর্বশেষ নবীর নাম ছিল ঈসা রুহুল্লাহ। এই যে ইসহাক, ওনার আরো একটা নাম ছিল ইসরাঈল। যেমন আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে আমরা একাধিক নাম রেখে থাকি, মূল নাম থেকে একটা
ডাক নাম থাকে আরো একটা, নিবন্ধন থাকে আরো একটা, আইডি কার্ড থাকে অন্য একটা। ইসহাকের নাম ছিল দুইটা, ওনার মূল নাম ছিল ইসহাক, আরো একটা নাম রাখা হয়েছিল ইসরাইল। এই ইসরাইল থেকে নামকরণ করা হয়েছিল বংশের নাম বনি ইসরাইল। তো বনি ইসরাইল ছিল একজন মানুষের নাম, পরবর্তীতে হলো একটা গোত্রের নাম। তো এমন একটা সূরা থেকে 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করবেন ততটুকু বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পিতা মাতাকে আমরা কেন সম্মান করব, কেন ভালোবাসব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করার পর তোমরা তোমাদের পিতা মাতার আনুগত্য অনুসরণ করো। আল্লাহর ইবাদত করার পর রব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমার ইবাদত করার পর তোমরা তোমাদের পিতা মাতার অনুসরণ করো। তাফসীরের ভিতরে পড়ছে, রব্বুল আলামিন যখন কোনো বিষয় ওয়াজ করেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই সূরার ভিতরে সেই জায়গায় ব্যাখ্যা দেন নাই। ব্যাখ্যাগুলো খোঁজ করার জন্য কোরআনুল কারীমের অন্য জায়গায় খোঁজ করতে হয়, হাদিসের ভিতরে খোঁজ করতে হয়, তাফসীরের ভিতরে খোঁজ করতে হয়। কিন্তু রব্বুল আলামিন পিতামাতার সম্পর্কে কোরআনুল কারীমের যেইখানে ওয়াজ করেছেন, রব্বুল আলামিন সেইখানে ওয়াজের ব্যাখ্যা লিখে দিয়েছে। যেইখানে পিতামাতার সম্পর্কে কোরআনের কথা বলছেন, ব্যাখ্যাটাও সেইখানেই রেখে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করার পর তোমরা তোমাদের পিতা মাতার অনুসরণ করো। এখন প্রশ্ন আসতে পারে, কেন অনুসরণ করব, কেন পিতা মাতার কথা শুনব? এই জন্য রব্বুল আলামিন এই প্রশ্নের ব্যাখ্যা সঙ্গে সঙ্গে আয়াতের শেষ অংশে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমার পিতা মাতাকে যদি তোমাদের বার্ধক্য, তোমার পিতা মাতার বার্ধক্য সময়, তোমাদের জৈবত বয়সে যদি তোমরা পিতা মাতাকে পেয়ে যাও, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। আর যদি তোমার পিতা মাতা তোমাদের ব্যবহারে খুশি হয়, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা সন্তানের জন্য জান্নাত আর পিতা মাতা সন্তানের জন্য জাহান্নাম। আমরা সকলেই জানি সন্তানের জন্য মায়ের পায়ের নিচে জান্নাত। রব্বুল আলামিন বলেন, এমন কোন ব্যবহার মা বাবার সঙ্গে করো না। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, এমন ধরনের কোন আচরণ পিতা মাতার সঙ্গে করো না, এমন কোন ব্যবহার পিতা মাতার সঙ্গে করো না যে তোমাদের ব্যবহার শুনে তোমার পিতা এবং মাতা শব্দ ব্যবহার করে। এমন কথা না বলে, এমন ধরনের কোন কষ্ট তাদের মনের ভিতরে না আসে, যায় রে আজকে আমার সন্তানটা আমার এই কথা বলছে, আরে আজকে আমার সন্তানটা আমার গালি দিছে, বড় কথা বলছে, তিরস্কার করছে, এমন কথা যেন না বলে। বরং তোমার বাবা এবং মা ওয়াকফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা
ربياني صغيرا واخفض لهما جناح الذل من الرحمة তোমার বাবা এবং মায়ের জন্য তোমার রহমতের ডানা বেঁচে দাও। আর যদি পিতা মাতা মৃত্যুবরণ করে থাকে তাহলে মা বাবার জন্য দোয়া করো বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ওয়াকফিদ লাহুমা, ওয়াকফিদ শব্দ কেন ব্যবহার করা হয়েছে তাফসীরের ভিতরে আসছে। ওয়াকফিদ শব্দ এখানে খফসুন ব্যবহার করতে পারতেন, ডানা শুধুমাত্র প্রসার করা, যেমন বিমানের ডানা আছে, প্লেনের ডানা আছে, শুধুমাত্র ডাউন হয়ে থাকে। খফসুন ব্যবহার করতে পারতেন যে তোমরা তোমাদের হাত দুটা এইভাবে প্রসার করে দাও, কিন্তু আল্লাহ ওয়াকফিদ শব্দ নিয়ে আসছেন, তার মানে হাত ডাউন করার পরে আবার ফল করে দাও। উদাহরণ দেওয়ার জন্য মুফাসসিরিন তাফসীরের ভিতরে লিখেছেন একটা মুরগি যখন কয়েকটা বাচ্চা ফোটায় ওয়াকফিদ শব্দ ব্যবহার করছেন। আর ওয়াকফিদ শব্দের ব্যাখ্যা বোঝানোর জন্য মুফাসসিরিন বলেন যখন কোন একটা মুরগি কয়েকটা বাচ্চা ফোটায়, মা মুরগিটা বাচ্চাগুলোকে নিয়ে যখন বাহিরে হাঁটা চলা করে ঘোরাফেরা করে, এমন অবস্থায় যখন প্রত্যেকজন হিংস্র প্রাণী আক্রমণ করে, শিয়াল কুত্তায় যখন আক্রমণ করে, সিল শকুনে যখন আক্রমণ করে, মা মুরগিটা তার দুইটা পাখনা প্রসার করে দেয়। এই যে শুধুমাত্র প্রসার করে দিলে এটাকে বলা হয় খফসুন। যদি মাত্র প্রসার করে দিয়ে রাখতো তাহলে রব্বুল আলামিন ওয়াকফিদ শব্দ ব্যবহার করতেন না, বরং খফসুন শব্দ ব্যবহার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা এই শব্দ ব্যবহার করার কারণ হলো মুরগিটা যখন পাখনা প্রসার করে দেয়, আস্তে আস্তে করে তার নিজের ভাষায় ডাকতে থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দৌড়ে এসে মায়ের পাখনার ভিতরে আশ্রয় নেয়। পাখনার ভিতরে বাচ্চাগুলো আশ্রয় নেওয়ার পর মা মুরগিটা আস্তে করে পাখনাগুলো আবার মিলায় দেয়, জমিনের নিচে বসে পড়ে। এই যে পাখনা আবার প্রসার করে দিল, এর মানে এগুলো খফসুন। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ওই যে মা মুরগিটা যেমনি বাচ্চাদের আশ্রয় দেওয়ার জন্য পাখনা প্রসার করে দিয়ে পাখনার নিচে সন্তানদের আশ্রয় দিয়ে দিয়েছে, ঠিক তেমনি ও সন্তানেরা, ও ছেলেরা মেয়েরা, তোমরা তোমাদের বাবা মায়ের জন্য রহমতের ডানা দুইটা বেঁচে দাও। তোমরা তোমাদের দুই হাত মা বাবার জন্য প্রসার করে দাও। তোমাদের হাতের নিচে তোমার বাবা এবং মাকে আশ্রয় করে দাও। তোমার বাবা এবং মা যদি এমন কথা বলতে পারে, আমার আব্দুর রহমান, আমার আব্দুল মুমিন, আমার আব্দুল করিম বেঁচে থাকতে আমার আর কোনো চিন্তা নাই, এমন একটা ইয়াকিন ভরসা যেন সন্তানের প্রতি পিতামাতার এসে যায়। এই যে বাবার জন্য মায়ের জন্য দুই হাত প্রসার করে দিয়ে হাতের নিচে বাবা এবং মাকে স্থান করে দিয়েছে, যত বিপদ আসে আমার প্রতি দিয়ে যাক, আমার বাবা মায়ের প্রতি যেন বিপদ না আসে। আর বাবা মা তখন বলবেন আমার সন্তান বেঁচে থাকতে আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই যে দুইটা হাত প্রসার করে দিয়ে বাবা মায়ের জন্য আশ্রয় জায়গা করে দিলাম, আর বাবা মা বলল আমার সন্তান বেঁচে থাকতে আমার কোনো চিন্তা নাই। এই যে আমার কোনো চিন্তা নাই কথাটা বললো, এই কথাটার মানে হলো ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। অনেকেই বলতে পারেন হুজুর আমি তো শৈশবে আমার বাবা মা মারা গেছে, পিতা মাতাকে তেমন কোনো ভক্তি শ্রদ্ধা করতে পারে নাই, খেদমত করতে পারে নাই, ভালোবাসতে পারে নাই, তাহলে আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আয়াতের শেষে ব্যাখ্যা লিখে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন যারা বলবে আমাদের সন্তান আমরা আমাদের বাবা মা আমাদের শৈশবে মৃত্যুবরণ করছে, বাবা মা বেঁচে নাই,
বলেন তাদের জন্য তুমি শিখিয়ে দাও ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা মালিক, আমার মা এবং বাবা শৈশবে আমাকে যেমনি স্নেহ বলে মায়া মমতা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে লালিত পালিত করেছে রব্বুল আলামিন, আমার বাবা এবং মাকে কবরের ভিতরে আপনি তেমন ভাবে যত্ন সহকারে রাখুন। সুবহানাল্লাহ। এইখানে আমরা দেখলাম রব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করছেন মা বাবার সম্পর্কে। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতাকে খেদমত করো, অনুসরণ করো, কষ্ট দিও না। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা, কারণ তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, তোমার বাবা কষ্টের পর কষ্ট করে পরিশ্রম করে তোমার মুখে খাবার উঠিয়ে দিয়েছে। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা, এই যে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে লালিত পালিত করেছে, পেটে ধরেছে, এই জন্য তোমরা তোমাদের পিতা মাতার অনুসরণ করো। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর স্পেশালি ভাবে তুমি তোমার মাকে আনুগত্য করো, মায়ের ভালোবাসো। তার কারণ হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে পেটে ধরা থেকে নিয়ে আর দুধ পান করানো পর্যন্ত 30টা মাস তোমার জন্য তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। 30 শাহরা, 30 মাস তোমাকে পেটে ধরা আর দুধ খাওয়ানো মিলাই এই 30টা মাস তোমার মা খুব কষ্ট করছে। মা বাবার সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা সম্ভব না। আমি সিরাত মাহফিলে দিন একটা কথা বলেছিলাম, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে লক্ষ্য করে দেখে একটা কবরের ভিতরে একজন যুবক ব্যক্তি প্রচুর আযাব আছে, আগুনের ভিতরে জ্বলতেছে। আল্লাহ রাসূল গ্রামের ভিতরে মানুষদেরকে আহ্বান করলেন, এই কবরস্থানে কার কোন আত্মীয়স্বজন আছে? এলাকার মানুষগুলা একে একে সবাই কবরস্থানের পাশে চলে এলো। কেউ এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরে আমার চাচা শুয়ে আছে, ওই কবরে আমার বাবা আছে, ওই কবরে আমার মা আছে, ওই কবরে আমার ছেলে আছে, ওই কবরে ভাই আছে, ওই কবরে বোন আছে। একই একই কবরস্থানের সব কবরের ওয়ারিশ খুঁজে পাওয়া গেছে, কিন্তু যে কবরে আযাব হয় ওই কবরের কোনো ওয়ারিশ খুঁজে পাওয়া যায় নাই। সবাই চলে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলে, আমি লক্ষ্য করে দেখি দূরে একটা বৃদ্ধ মহিলা হাঁটতে পারে না, বুড়ি মানুষ হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে যখন আসতেছে, আমি লক্ষ্য করে দেখলাম মানুষটা আমার দিকে অগ্রসর হচ্ছে। আমি দাঁড়িয়ে থাকলাম, আমার পাশে যখন আসলো আমাকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরটা দেখা যায়, এই কবরে আমার সন্তান যাকে আমি 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছিলাম, কষ্টের পর কষ্ট সহ্য করেছি। যখন আমার প্রসব ব্যথা শুরু হয়েছে, আমি প্রথম দিন যখন ব্যথা শুরু হয়েছে, আমার প্রথম সন্তান লজ্জাতে কারোর কাছে বলতে পারে নাই। দ্বিতীয় দিন যখন আবার ব্যথা শুরু হয়েছে, আমি শরম পেয়েছি, জিহ্বা কামড়ে সহ্য করেছি, কাউকে বলতে পারি নাই। তৃতীয় দিন যখন ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি কখনো জ্ঞান হারিয়ে যাই, কখনো অজ্ঞান হয়ে যাই, কখনো জ্ঞান ফিরে আসে। গভীর রাতে
আমি আমার স্বামীর পা দুইটা ধরে বললাম, আমার প্রাণ প্রিয় স্বামী, দীর্ঘদিন ধরে সংসার করেছি, জানি না কতটুকু হক আদায় করতে পেরেছি। আমার যে ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না, আমার মাফ করে দিও। স্বামী আবার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে থাকে, কষ্ট পেও না, কান্না করো না, টেনশন করো না, আমি তোমার স্বামী তো বেঁচে আছি। শ্বশুরের কাছে যায়, শাশুড়ির কাছে যায়, পা দুইটা ধরে কাঁদে। ব্যথা যখন শুরু হয়ে যায়, গ্রামের মহিলারা যখন ঘরের ভিতরে আসে, আমি মহিলাদেরকে লক্ষ্য করে বললাম, ও মা বোনেরা, সন্তানের মুখ দেখার জন্য প্রসব ব্যথা সহ্য করতে পারি না, 2 টাকার বিষ কিনে দাও, বিষ খেয়ে জীবন ফিরিয়ে দিয়ে আমি ব্যথা সহ্য করতে পারি না। একটা দা দাও, দা দিয়ে নিজের গলা নিজে কেটে আমি মৃত্যুবরণ করি, ব্যথা আমি সহ্য করতে পারি না। বৃদ্ধ মহিলা বলছে, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের ভিতরে মহিলা দাও যদি অস্ত্রগুলো জানলা দিয়ে বাইরে ফেলে দেয়, আমার মাথায় হাত দিয়ে বলে, মা পাগলামি করো না, সন্তানের মা আমাকে কষ্ট আমরা সহ্য করেছি। হে রাসূলুল্লাহ, 2টা বছর আমি আমার কোলে পিঠে করে সন্তানকে মানুষ করেছি, দুঃখ হয়েছি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খেতে বসেছি, আমার এই সন্তান আমার কোলে বাথরুম করে দিয়েছি, বাবা নাকি কাপড় দিয়ে সামনের থেকে চলে গেছে, ভাই বোন আত্মীয় স্বজন দাদি নানি যারা ছিল সবাই সামনের থেকে চলে গেছে, কারণ খাওয়ার সময় বাথরুম করছে। আমি তো তার জন্য কিনি না, আমি আস্তে করে সন্তানটাকে আমি কোলে করে নিয়ে ভাতের প্লেটটা সামনের থেকে ফেলে দিয়ে আমি আমার সন্তানকে পরিষ্কার করে নিয়ে কপালে একটা চুমা দিয়ে আবার সেই মাখানো ভাত খাওয়া শুরু করেছি। হে রাসূলুল্লাহ, আমার কষ্টের সন্তানে কবরের ভিতরে শোনো। আল্লাহ রাসূল বললেন, ও বৃদ্ধ মহিলা, তোমার সন্তানের কবরের ভিতরে আযাব হইতেছে, প্রচুর পরিমাণ আযাব হইতেছে। বিশ্বাস করলো না, মা এসে উঠলেন, অনেক লম্বা ঘটনা। সিরাত মাহফিলে বলছিলাম, সর্বশেষ মা যখন 2টা হাত তুলে রব্বুল আলামিনের দিকে বাড়িয়ে দিল, আল্লাহ, আমার সন্তান শত অপরাধ করলেও আমার সন্তান আমি তার গর্ভে ধারণ করেছিলাম, রব্বুল আলামিন শত অপরাধ করলেও আমি তাকে পেটে ধারণ করেছিলাম, দুধ হয়ে মানুষ করেছিলাম, রব্বুল আলামিন আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার মনে ব্যথা দিয়েছে, আমি তো মা, আমি আমার সন্তানকে এই মুহূর্তে সব অপরাধগুলো মাফ করে দিয়েছি, রব্বুল আলামিন আপনি আমার সন্তানকে আপনি মাফ করে দিয়ে দিন। কিতাবের ভিতরে আসছে, মা 2টা হাত করে এই কথা বলার পর মুখে হাত দেওয়ার আগেই রব্বুল আলামিন সন্তানের কবরের আযাব মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মায়ের পাওয়ার এত বেশি। হযরত আলকামার ঘটনা আমরা জানি, মৃত্যুর আগে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। রাসূলের কাছে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, মৃত্যুর কষ্ট তার উপভোগ করতেছে। রাসূল আবু বকর ওমরকে সহ সাহাবাদের পাঠিয়ে দিলেন, সাহাবারা জি আলকামাকে কালিমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু জবান খুলে না, জবান বন্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না। সাহাবারা যে বলছে, রাসূলুল্লাহ, আমরা অনেক চেষ্টা করলাম, আলকামাকে আমরা কালিমা পড়াইতে পারি না। রাসূল আর দেরি করলেন না, আলকামার জন্মভূমি মাতৃভূমিতে চলে গেলেন। আলকামার গ্রামে যে মানুষের কাছে প্রশ্ন করছে, ও এলাকার মানুষরা আলকামা কেমন মানুষ ছিলেন? এলাকার সব মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার সম্পর্কে মন্তব্য করার মতো কোনো ভাষা নাই, এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল, পরেরকার মুত্তাকি আল্লাহওয়ালা ছিল। একটা মাত্র অপরাধ আমরা তাকে দেখছিলাম, সেই অপরাধ হলো মাঝে মধ্যে স্ত্রীর কথা শুনে মা বাবার সঙ্গে চক্করম করে কথা বলতো।
এত ভালো একজন মানুষ, পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ, এত পরেজগার মানুষ ইবাদত বন্দেগী করছে, একটা মাত্র অপরাধ, বইয়ের কথা শুনে মাঝে মধ্যে মায়ের সঙ্গে চোখ আঙড়িয়ে কথা বলতেন। এই কথা যখন রাসূল শুনলেন, সাহাবাদের কি বলল? আমার সাহাবারা, অনেকগুলো কাঠ একত্রিত করো, এই কাঠের ভিতরে আলকামাকে শোয়ায় দাও, আবার আলকামার বুকের পরে কাঠ চাপা দিয়ে দাও, পেট্রোল জ্বালিয়ে আগুন দিয়ে আলকামাকে পোড়ায় নষ্ট করে দিয়ে দাও। কারণ যে ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, অন্তত সে আমার কখনো উম্মত হতে পারে না। আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে নষ্ট করে দাও। রাসূল অর্ডার করলেন, সাহাবারা কাঠ একত্রিত করলেন, কাঠের উপরে আলকামাকে শোয়ায় দিলেন, বুকের পরে আবার কাঠ চাপিয়ে দিলেন, আগুন জ্বালাবেন টাইম। আলকামার মা আওয়াজ পেল, আলকামাকে আগুন দিয়ে পোড়ানোর নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল। আলকামার মা দৌড়ে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা দুনিয়ায় বেঁচে থাকতে কেমনি দেখবো আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া? ইয়া রাসূলুল্লাহ, আমি মা, আমার কাছে আমার সন্তান অপরাধ করেছে, এই মুহূর্তে আমি মা আমার সন্তানকে সব অপরাধ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের সব অপরাধ এই মুহূর্তে মাফ করে দিলাম। কিতাবের ভিতরে আসছে, যখন মা বলল আমি আমার সন্তানকে সব অপরাধ মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামার জবান খুলে গেছে, কালিমা পড়তে পড়তে আলকামা মৃত্যুবরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের পাওয়ারটা সরাসরি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় যায়। মায়ের দোয়ার আর আল্লাহর রহমতের ভিতরে আর কোনো পর্দা থাকে না। মা তার ছোট্ট একটা পেটের ভিতরে আপনাকে আমাকে জায়গা করে দিয়েছি, কিন্তু আপনি আমি কপাল পড়া সন্তান, এত বিশাল পৃথিবীতে সেই মার জন্য একটু জায়গা দিতে পারি না। বরিশালের ঘটনা কয়েক বছর আগে আপনারা দেখছিলেন, লঞ্চে ডুবে গেছে, মানুষগুলো মারা যায়, একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে লঞ্চের ভিতরে ছিল। বড় সন্তানটাকে শাড়ির আঁচলের সঙ্গে বেঁধে ফেললেন, আর ছোট সন্তানটাকে বুকের সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। সাঁতার দিয়ে আস্তে করে নদীর কিনারা পর্যন্ত পৌঁছায় গেলেন। কি মর্মান্তিক ঘটনা! নদীর কিনারা পর্যন্ত পৌঁছানোর পর মা কষ্ট করে সাঁতার দিতে দিতে, পানি খাইতে খাইতে শ্বাস বন্ধ হয়ে গেছে। কিনারা পর্যন্ত গিয়ে সন্তানটাকে কিনারায় রাখলেন, বড় সন্তানটা কিনারায় উঠলেন। এমন অবস্থায় মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন। মা তার নিজে প্রমাণ করে দিলেন, নিজের জীবনের মায়া করলেন না। সন্তানকে ফেলে দিয়ে মা যদি কিনারায় যাইতো যাইতে পারত, কিন্তু মা সন্তানদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখে নিজেই চলে গেলেন। তার মানে হলো মা নিজের জীবনের চেয়েও সন্তানদের বেশি ভালোবাসে। ঢাকায় একটা ঘটনা দেখছিলাম, বিল্ডিং এর ভিতরে আগুন লাগছিল, মানুষগুলো যে যার জীবন নিয়ে দৌড়ায়। মা বাইরে ছিল, লক্ষ্য করে দেখে বিল্ডিং এর ভিতরে আগুন। মা বলল, আমার ছোট্ট একটা শিশু সন্তান আছে ঘরের ভিতরে, না যদি আমার সন্তানটা আগুনে পড়ে যায়। মা দৌড়ানো শুরু করলো বিল্ডিং এর দিকে। মানুষগুলো তাকে আটকিয়ে রাখলেন, আপনি যদি বিল্ডিং এর ভিতরে যান আপনি নিজেই মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান এতক্ষণ পড়ে ছাই হয়ে গেছে, এতক্ষণ আপনার সন্তান নাই, পড়ে ভস্ম হয়ে গেছে, আপনারা যাওয়ার কোনো দরকার নাই। মায়ের মন মানে না, মানুষদের কাছ থেকে নিজে হিস্সা দিয়ে চলে গেলেন। দৌড়াইয়া বিল্ডিং এর ভিতরে গেলেন, সন্তানটাকে উদ্ধার করলেন। মায়ের শরীরে আগুন লেগে গেছে, এমনই অবস্থায় মা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে, কিন্তু সন্তানটাকে নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারছিল। এইখানেও প্রমাণ হয় মা নিজের জীবনের চেয়েও সন্তানদের বেশি ভালোবাসে।
সদা সর্বদা মা বাবার সঙ্গে উত্তম জনক ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যদি কোনো মানুষ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, রব্বুল আলামিন নিজেই ঘোষণা করছে জাহান্নামের আগুন, ওই ব্যক্তির জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে, আর অনন্তকালের জন্য জাহান্নামের আগুন তার জন্য বরাদ্দ। কাজে আমাদের আল্লাহর ইবাদত করার পর আর কারোর কথা বললেন না, ইবাদত আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার অনুসরণ করো। আমি বলছিলাম আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেন যে তোমরা তোমার মা বাবা বেঁচে আছে, তাদের সঙ্গে যদি উত্তম ব্যবহার করো, রাত্রে ঘুমাতে যাবে এমন অবস্থায় তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট আছে, খুশি আছে, এই অবস্থায় তুমি রাতে ঘুমাতে গেছো, সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবে তোমার জন্য রব্বুল আলামিন দুইটা জান্নাতের দরজা খুলে দেবে, বলো সুবহানাল্লাহ। আর যদি তুমি রাতে ঘুমানোর আগে তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, এই অবস্থায় তুমি ঘুমাতে গেছো, সকালবেলা এই অবস্থায় তুমি ঘুম থেকে উঠছো, তাহলে তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা, বলো নাউযুবিল্লাহ। একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে বাবা নেই, আরেকজন বলল বাবা আছে মা নেই, আমরা কি করব? আল্লাহ রাসূল বলে যে একজন বেঁচে আছে তাকে তোমরা অনুসরণ করো, তার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি একজনকে ভালো ব্যবহার করে রাতে ঘুমাতে যাও, এমন অবস্থায় যে তোমার মা অথবা তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট আছে, এই অবস্থায় তুমি ঘুমাতে গেছো, সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবে তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে যাবে, সুবহানাল্লাহ। এইজন্য মা বাবার সঙ্গে সুন্দর উত্তম ব্যবহার করতে রব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন, আমার কথা না। মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করুক না কেন 100% রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে দেয়। এইজন্য মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করুন। আমি এই কথা বলে আলোচনা শেষ করলাম। যে আলোচনা করলাম সর্বপ্রথম আমাদের সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।